বাড়িতে হয়তো রয়েছে কয়েকটা শুকনো তরকারি, সেগুলো দিয়ে কি করবেন ভাবছেন? এরকম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে দেখুন না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তার জন্য দরকার নেই এমন কোনো ইলাবোরেট সবজি। বাড়িতে যা থাকে, এমনকি শুকিয়ে যাওয়া সবজি দিয়েও কিন্তু দারুণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন ঝটপট, আর সবারই মন জয় করতে পারেন। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই টেস্টি সবচেয়ে মজার একটা রেসিপি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথম যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে পটল। 300 গ্রাম পটল, যেগুলোকে আমরা 4 ফালি করে লম্বা করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন পটলগুলো কিন্তু একটু পুরনো, বেশ শুকিয়েও আছে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। পটলগুলো প্রথমে তেলের সাথে 1 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। আর তেল যেহেতু আমি খুব বেশি ব্যবহার করব না, সেই জন্য সবজিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজছি না, একসাথেই ভাজছি। এবার দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ ঝিঙে। ঝিঙের অবস্থাও খারাপ, ঝিঙেটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে, তাতেও চলবে। ঝিঙেটাকে দিয়েও আরও 1 মিনিটের জন্য হালকা করে নাড়াচাড়া করে নেব পটলের সাথে। ঝিঙে পটল 1 মিনিট করে আমার ভাজা হয়ে গেছে। নেক্সট যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে কুমড়ো। কুমড়োটা দিয়েছি 200 গ্রাম পরিমাণ, আলু ভাজার মতো একটু মোটা করে কেটে নিয়েছি। কুমড়োটাকে দিয়েও আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে ফলো করতে ভুলবেন না। নতুন যারা বন্ধু এই চ্যানেলে, তারা 2-3 বছর পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন। সেই ভিডিওগুলো নতুন করে পেতে গেলে কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করতে হবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। শেষ সবজি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও আমরা আলু ভাজার মতোই কেটেছি, তবে একটু মোটা করে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য। এরকমভাবেই কিন্তু আমরা 4টে সবজি ব্যবহার করলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি যেমন গাজর, বিনস, অনেক কিছু ব্যবহার করতে পারেন। মিনিট খানেক এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে ছেড়ে দেবো। আর তারপর এতে দিয়ে দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর 1/2 টিস্পুন পরিমাণ চিনি, অতি অবশ্যই চিনিটা অ্যাড করবেন। দিয়ে আরও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটাকে এগিয়ে নিয়ে যাব তার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পে শেখা লেখা, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। কুইজিনিয়ার মতো এই চ্যানেলের পাশে আপনাদের সকলকে আমার চাই। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সি জারে 2 টিস্পুন পোস্ত নিয়েছি, তার সাথে নিয়েছি 3 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। কালো সর্ষেটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, কারণ কালো সর্ষেটা একটু ঝাঁঝ বেশি। তো এইখানে এই দুটো জিনিসকে প্রথমে আমরা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1-2 কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল, দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই রান্নার এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো স্পেশালি এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। দিয়ে দিচ্ছি জল, মোট 300 মিলিলিটার, মানে ওই 1/4 কাপ 1.5 কাপ মতো জল কিন্তু আমি এখানে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর এতে আমি দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে রান্না করবার পালা। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা কুক করে যাব। মিনিট 4 মতো হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা কিছু বড়ি ভেজে নিচ্ছি আলাদা করে। এখানে আমি ব্যবহার করেছি মটর ডালের বড়ি। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন, বা মুসুর ডালের বড়িও ভালো লাগবে। বেশ লালচে করে বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর রান্নার এই পর্যায়ে
আমি কিন্তু এবার বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট একটু কুক করব, যাতে বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে আর তরকারিটা একটু সেদ্ধ হবে, আর ঝোলটাও অতি অবশ্যই শুকতে হবে। এটা কিন্তু একদম শুকনো ড্রাই গা মাখা টাইপের হবে। দেখুন ঠিক এরকম কিন্তু এটার কনসিস্টেন্সি হবে। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল বাড়িতে থাকা কিছু শুকনো সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটাকে সার্ভ করুন ভাত অথবা রুটি, যে কোনো কিছুর সাথেই। পুরো ভিডিও দেখেছেন আশা করি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পে শিকালকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কুইজিনে ফেসবুক পেজকে প্লিজ ফলো করে নেবেন। দুটোরই লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।